আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গতকাল ইন্তেসরের একটি ভিডিও আপলোড দেওয়ার পর থেকে অনেকে ওর আপডেট জানতে চাচ্ছ। ওর ব্লাড নিচ্ছে এমন একটা ভিডিও আমি আপলোড করেছিলাম ওর পেজে। তারপরে থেকে অনেকেই মেসেজ করতেছো, আত্মীয় স্বজন যারা আছে তারা অনেকেই জানতে চাচ্ছে ওর আপডেট, ওর কী হয়েছে, আসলে ইন্তেসরের কী হয়েছে সেটা তো আর ভিডিওতে অথবা অডিওতে এত লং টাইম বলে দেখানোও সম্ভব না আর বলাও সম্ভব না। তাই শর্টে একটা ছোট ভিডিও ইন্তেসরের এই পেজে আপলোড দিয়ে দিচ্ছি। ভাবলাম সবাই এখান থেকেই ওর উত্তরটা পেয়ে যাবে, ওর কী হয়েছে এবং ওর এখন বর্তমান অবস্থাটা কেমন। আমি যখন ভোকাল দিতে শুরু করেছি তখন আমার গলাটা ভারী হয়ে আসতেছে। আমি চাইনি আমার মেয়েটা এরকম হোক অথবা ওকে এই পরিস্থিতিতে আমাকে দেখতে হবে, এটা আমি কখনো কল্পনাও করিনি। আমার মেয়ের এই অবস্থা দেখে আমি এটাই বুঝতে পেরেছি আল্লাহ কখন কাকে বিপদ দেয়, কখন কার রোগ হয়, এটা অবশ্যই কেউই বলতে পারে না, শুধু একমাত্র ওপরওয়ালাই জানে। আল্লাহ যে অবস্থায় রাখুক না কেন আলহামদুলিল্লাহ বলি এখনও, কারণ এর চেয়ে গুরুতর অবস্থায় হয়তো বা অন্য কেউ আছে। তারপরে যে অবস্থায় আল্লাহ রেখেছে আলহামদুলিল্লাহ। ওর আপডেট শর্টকাটে বলতেছি। ইন্তেসরের 4 দিন আগে জ্বর হয় হঠাৎ করে, সেই জ্বরের তীব্রতা 103 থেকে 4 পর্যন্ত উঠে যায়, এরকম টানা 2 দিন ছিল। তারপরে ডক্টর দেখালাম, ডক্টর বলল দ্রুত ডেঙ্গু টেস্ট করতে। এই জন্য ডেঙ্গু টেস্ট ওই দিনই টেস্ট করতে দিয়ে এসেছি, আরও ব্লাড ইউরিন কালচার টেস্ট করতে দিয়েছিল বলে সেই রিপোর্ট পেতে 3 দিন সময় লাগবে, তার জন্য আমি ওয়েট করতেছিলাম। ভাবলাম ওর জ্বরটা কমে আসতেছে, তাহলে একদিন পরে আমি সব রিপোর্টগুলো নিয়ে আসি। যখন দেখলাম হঠাৎ করে 2 দিন পরে ওর প্রচণ্ড পেট ব্যথা হওয়ার কারণে আমি পরের দিন সকালবেলা ওর শুধু ডেঙ্গু রিপোর্টটা আর একটা এক্সরে দিয়েছিল সেই রিপোর্টটা কালেক্ট করার জন্য চলে যায়। তার 2 দিন পরেই কালচার রিপোর্টগুলো দিবে, সেটার জন্য আর ওয়েট করিনি। ওই ডেঙ্গু পজিটিভ কিনা নেগেটিভ সেটা জানার জন্য রিপোর্টটা আনতে চলে যায়। আর ইন্তেস্তর সেদিন হঠাৎ করে পেন হয়েছিল, তারপরে স্কুলে গেল, বলল কি আমি স্কুলে যাব, পেনটা কমে যাবে। আমিও ভেবেছিলাম ওটা গ্যাসের পেন হবে। তারপরে মেয়েকে নিয়ে গেলাম, বললাম স্কুলে তুমি থাকো, আমি রিপোর্টটা নিয়ে তোমাকে এখান থেকে দিন বাড়ি নিয়ে যাব, বাসায় নিয়ে যাব। ও বললো আচ্ছা ঠিক আছে। তারপরে যখন রিপোর্টটা আমি আনতে যাই, রিপোর্টটা হাতে পাওয়ার পর আমার তো মনে হয় যে আকাশটা আমার মাথার উপরে পড়েছে। দেখি ডেঙ্গু পজিটিভ আর প্লাটলেট কমে গিয়েছে। এছাড়াও আদার্স অন্য রিপোর্টগুলো সিবিসিতে যেসব পয়েন্টগুলো থাকার কথা সেগুলো অনেকটা মানে ডক্টর ছাড়া এইসব পয়েন্টগুলো তো আমাদের সবার পক্ষে ধরা সম্ভব না, তারপরও একটা মোটামুটি আইডিয়া দিচ্ছি। তারপর রিপোর্ট নিয়ে স্কুলে আসলাম, সরাসরি এসে দেখি ও পেট ব্যথায় প্রচুর ক্লান্ত হয়ে গিয়েছে। তারপরে ওখান থেকে কোনো রকম স্যারের কাছ থেকে ছুটি নিয়ে বললাম ওর ডেঙ্গু পজিটিভ আসছে। তারপরে বাসায় আসলাম অনেক কষ্ট করে। আসার পর ওর পাপাকে ফোন দিলাম, ওর পাপা অবশ্য আগের থেকে আপডেট জানতেছিল। তারপরে ওর পাপা একটু আগে আসলো, তারপর বাসায় নিলাম, প্রচণ্ড পেট ব্যথা। তারপর বাসার থেকে হসপিটালে ফোন দেওয়া হলো, যেই হসপিটালের প্রফেসর ডক্টর দিয়েও ট্রিটমেন্ট করতেছিলাম। আমরা তখন বললাম আজকে বসবে কিনা, বলল যে 8:30টায় বসবে, রাত্র 8:30টায়। 8:30 বাজতে তো অনেক দেরি, কিন্তু ওর অবস্থা তো অনেক বেশি খারাপ, তাহলে ওকে বেশিক্ষণ রাখা যাবে না। তারপর হসপিটালে নিলাম, নিয়ে অন্য একটা ডাক্তারের আন্ডারে ওকে দেখালাম, সে ভর্তি লিখলো। তারপরে তেমন কোনো উন্নতি হলো না, হালকা কিছু ট্রিটমেন্ট দিল। এরকম করতে করতেই রাত্র 8টা বেজে গেল। তারপর ওই ডাক্তার আসলো, আসার পরে ওই ডাক্তারকে দেখালাম, উনি আল্ট্রাসাউন্ড দিল, তারপরে আবার সিবিসি দিল। ডক্টর বলল এই টেস্টগুলো করিয়ে রিপোর্টগুলো ইমিডিয়েট আমাকে দেখানোর জন্য। টেস্টের রিপোর্ট হাতে পাওয়ার পর তারপরে ডক্টরকে দেখালাম, ডক্টর বলল রিপোর্ট তেমন একটা ভালো না, ডেঙ্গু বি গ্রেডে আছে। ততক্ষণে ওর বিপি কমে গিয়েছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, পেট ব্যথায় প্রচণ্ড কান্নাকাটি করতেছিল। ডক্টর বলল বি গ্রেডের ডেঙ্গু তাদের অবস্থা একটু খারাপ থাকে, অবশ্যই অ্যাডমিট করাতে হবে। কিন্তু আমি যে হসপিটালে অ্যাডমিট করাবো এই হসপিটালে সিসি আইসিইউ কোনোটাই খালি নেই। ডক্টর বলল আপনার বেবির যে ক্রিটিক্যাল অবস্থা, এই অবস্থাতে যে কোনো সময় পিসিইউ আইসিইউ লেগে যেতে পারে, তার জন্য আপনি অন্য একটা হসপিটালে নিয়ে যেতে পারেন। ওনার ধারণা অনুযায়ী উনি 2-3টা হসপিটালের কথা বলল,
তাদের মধ্যে থেকে একটা হসপিটালে ইন্তেসরকে নিয়ে আসা হলো। তারপরে ওরা টোটাল ওকে সব কিছু দেখলো, আবার নতুন করে টেস্ট করলো। তারপরে বললো ওরা অ্যাডমিট করতে হবে, ওর অবস্থা তেমন একটা ভালো না। ততক্ষণে ঘড়ির কাঁটায় 1:30 বেজে গিয়েছে। তারপরেও টেস্ট করা হলো, ওকে স্লাইন দিল। আস্তে আস্তে পেট ব্যথা আরও বাড়তে শুরু করলো। এখনও কোনো ইমপ্রুভ হয়নি, আগের মতোই আছে। ট্রিটমেন্ট চলছে, পেট ব্যথা অনেক বেশি। এবার আপনারাই বুঝে নেন বি গ্রেডের ডেঙ্গু রোগীর অবস্থা কীরকম হতে পারে। এত ডিটেলস বলতে পারবো না, তারপরেও ভিডিওটা অনেক বড় করে ফেলেছি। এখন ওর অবস্থা আগের মতোই আছে, কোনো পরিবর্তন হয়নি। একটা ভিডিওতে এত কিছু বলে দেওয়া তো সম্ভব না, অনেকেই জানতে চাচ্ছেন, টেক্সট করতেছেন, তাই শর্ট একটা ভিডিও করতে যেয়ে অনেক লং হয়ে গেল। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন খুব দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরে চলে যেতে পারে। আল্লাহ হাফেজ। এই পর্যন্তই রাখছি, নেক্সট আপডেট দেওয়ার চেষ্টা করব। সবাই ওর জন্য বেশি বেশি করে দোয়া করবেন। ভোকাল দিতে যেয়ে ভিডিও করতে যেমন হাত পা কাঁপতেছিল আর খুব গলা ভারী হয়ে আসতেছিল, ভিতরে কষ্ট চেপে রেখে। কিন্তু আমাকে তো স্ট্রং হইতে হবে, না হলে ওকে কে টেক কেয়ার করবে। আমি কখনো ওর এরকম পরিস্থিতি হবে এটার জন্য আমি তৈরি ছিলাম না, সবই আল্লাহর ইচ্ছা। তারপরে বলবো আলহামদুলিল্লাহ। বাই বাই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।